মিডিয়া এস্টাবলিশমেন্টে দুইটা ভাগে বিভক্ত, দুইটা দল কেন্দ্রিক বিভক্ত। তার বাইরের কোন প্ল্যাটফর্ম, তার বাইরের মানুষের চিন্তা ভাবনার বিকাশ তারা করতে চায় না। আজকে আমি একটা বিষয় খুবই উদ্বিগ্ন যে আজকে আপনারা চিন্তা করছেন যে সমাজে আমাদের কি ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন একই পরিবারের মধ্যে মামলা মোকদ্দমা হামলা, ভাই যুবলীগ করে আরেক ভাই বিএনপি করে আরেক ভাই জামাত করে, এগুলো নিয়ে পারিবারিক একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। কোন দিকে এই সমাজ আমরা নিয়ে যাচ্ছি? শিক্ষার কথা ববি ভাই প্রশাসনের একটা পয়েন্ট এনেছে, দলীয়করণ। প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যান, খুব আফসোস লাগে, খুব কষ্ট হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এই করেছে, বাংলাদেশ সৃষ্টি করেছে, অনেক অহংকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি? যুক্তরাষ্ট্রের মতো যেখানে রাষ্ট্রীয় পলিসি তাদের ইহুদিবাদকে সমর্থন করা, ইসরায়েলকে প্রোটেক্ট করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকরা আন্দোলন করছে প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখেছেন ছাত্র একটা র্যালি বের করেছে। আমার আমাকে বলে, ভাই তুমি কি করলা, তুমি ছাত্রদের নিয়ে আন্দোলন করো। আমি তো এখন ছাত্র না, 5 বছর আগে ছাত্র, তো আমি কি আদুবাই হবো ক্যাম্পাসে পড়ে থেকে? 19 সালে মাস্টার শেষ হয়ে গেছে, তারপর আমি ক্যাম্পাসে পড়ে থাকবো কেন? তো আজকে ছাত্রদের এই অবস্থা বলছে, যেখানে যুক্তরাষ্ট্রের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে এই অবস্থা হয়, সেখানে আমাদের দেশে কোনো প্রতিক্রিয়া নাই। এখন আমরা বিচার বিভাগের দিকে যদি তাকান, বিচার বিভাগ এখন ভিন্ন মত ত্রুটি চেপে ধরার জন্য আইনকে ব্যবহার করছে। বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, আমাদেরকে ঘোরাচ্ছে আদালতের বারান্দায় বারান্দায়, লাঞ্ছিত করছে, অপমান করছে বিরোধী দলের নেতাদের। বিচার বিভাগ নিয়ে কথা বলতে পারবেন না। আছে কিছু এই দেশে বিচার বিভাগ, যেখানে একটা প্রধান বিচারপতি বলে যে রায় আসে বঙ্গভবন গণভবন থেকে, কার্যত এত সুশীলগিরি করছে লাভ নাই। উকিলরা করবে আদালতে যে হুজুর হুজুর বলতে বলতে মানে অবস্থা কাহিল হয়ে যায়। আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসন, একটা জায়গা নাই। তো আমার সর্বশেষ একটা আতঙ্কের জায়গা হচ্ছিল রাশেদ প্রধানকে দেখে। তার বাবা কিন্তু অলওয়েজ ভারতের বিরুদ্ধে একটা বারুদ ছিল, যেই কারণে যেই দলের সাথে আন্দোলন করেছে তারা এমপি বানায় নাই। কারণ ভারতের কনসার্ন যে এইরকম লোককে সংসদে পাঠানো যাবে না, বেশি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তো তার আজকে আমাদের জন্য একটা গুড লাক। অল ওভার দ্য কান্ট্রি সব লোকজন আজকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে, সারা বাংলাদেশে প্রতিবাদ করছে। যেই কারণে এই দেশের ভারতীয় এজেন্টরা, ওই যে আমাদের ভাই সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ করতে গেছে, আওয়ামী লীগের পান্ডারা বাঁশ নিয়ে, আমি দেখেছি ভিডিওটা, বাঁশ নিয়ে তাকে পিটাইতে গেছে। চিন্তা করছেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পান্ডারা ভারতীয় গুন্ডা হয়ে এইখানে তারা বাঁশ নিয়ে পিটাইতে যায় এই দেশের মানুষকে। একটা এক্সপেরিয়েন্স আমার আছে। 2019 সালের 17 ডিসেম্বর ভারতে যখন এনআরসি সিএ নিয়ে আন্দোলন হয়, আমরা ইউনিভার্সিটি থেকে তার সলিডারিটি এক্সপ্রেস করে একটা প্রেস বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আমরা জাস্ট পাঠ করেছি ইংরেজিতে, যে ওখানের জওহরলাল জেএনইউ থেকে শুরু করে আপনার জামিয়া বিভিন্ন ইউনিভার্সিটি যে আন্দোলন করছে তার সংহতি রেখে ছাত্র এটা ইয়ার জায়গা থেকে, সেইখানে আমাদের উপরে হামলা হয়েছিল।